হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা আমেরিকার একটা ইউনিভার্সিটি যেটার নামই হচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি এবং এই বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল লিডার স্কলারশিপ 2025 সম্পর্কে জানব। এটা একটা মিডল রেঞ্জের বা বলতে পারেন যে মধ্যমানের একটা ইউনিভার্সিটি। তবে এখানে যে স্কলারশিপটা দেওয়া হবে আপনার ব্যাচেলর বা মাস্টার্সের জন্য, যেগুলো আপনার জন্য অনেকটা বেশি উপকারী হবে আর কি। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাবো তার আগে বলি আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, ফেলোশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন অপরচুনিটি ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো কথা বলছিলাম, এটা একটা মিডল রেঞ্জের ইউনিভার্সিটি, কারণ এখানকার যে র্যাঙ্কটা এটা 700 থেকে 720-এর মধ্যে গ্লোবালি। এখানে প্রোগ্রাম রয়েছে ব্যাচেলর এবং মাস্টার্স। ব্যাচেলর প্রোগ্রামটা সাধারণত 4 বছরের হয় এবং মাস্টার্স প্রোগ্রামটা সাধারণত 2 বছরের হয়। এবং এই যে স্কলারশিপটা এইটা স্পেশালি দেওয়া হয় তাদেরকে যারা মানে একাডেমিক্যালি অনেকটা স্ট্রং এবং যাদের সোশ্যালি অনেক ভালো কন্ট্রিবিউশন আছে, বিভিন্ন ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটিস বা কমিউনিটি ওয়ার্ক, লিডারশিপ পটেনশিয়াল আছে, তাদের জন্য মূলত হচ্ছে এই স্কলারশিপটা দেওয়া হয় আর কি। এবং এইটার ডেডলাইন হচ্ছে 15 ডিসেম্বর 2024 ব্যাচেলরের জন্য, এবং মাস্টার্সের জন্য হচ্ছে যে আপনার ডেডলাইন আছে, যে কোনো ডেডলাইন আপনার অ্যাপ্লাই করলে হবে আর কি। এবার সে স্কলারশিপটা আপনাকে কী কী সুযোগ সুবিধা দিচ্ছে। প্রথম কথা হচ্ছে এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে। ব্যাচেলর 4 বছর হোক, মাস্টার 2 বছর হোক না কেন, আপনি সম্পূর্ণ টিউশন ফি কভার করবে স্কলারশিপটা। এবং আপনাকে থাকা এবং খাওয়া, রুম অ্যান্ড বোর্ড, এই দুইটা সুবিধা তারা দেবে আপনাকে। স্কলারশিপ যতদিন চলবে যতদিন চলবে কথাটা বলার কারণ হচ্ছে এটা একটা রিনিউয়েবল স্কলারশিপ। ম্যাক্সিমাম স্কলারশিপ এরকম হয়ে থাকে, তবে এখানে এরা স্পষ্ট করে বলতেছে যে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ স্কোর ধরে রাখতে হবে, নির্দিষ্ট পরিমাণ একাডেমিক পারফরমেন্স ধরে রাখতে হবে। অ্যান্ড দেন হচ্ছে আপনি স্কলারশিপটা পরবর্তী বছরের জন্য পাবেন আর কি। প্রথম বছর আপনার প্রিভিয়াস স্টাডিজের যে একাডেমিক রেকর্ড অ্যান্ড আপনার যে যোগ্যতা সেগুলোর মাধ্যমে হয়তো পাবেন, কিন্তু পরবর্তী বছরগুলোতে আপনাকে এখানে যে পড়াশোনা করছেন এখানকার রেজাল্ট অনুযায়ী হবে আর কি। এবারে সেই স্কলারশিপ অ্যাপ্লাই করতে হলে আপনার আবেদনের যোগ্যতা কী কী থাকা লাগবে। যদি আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ফার্স্ট ইয়ার থাকতে হবে এবং আপনি অ্যাপ্লাই করতেছেন এরকম একটা অবস্থায়, এবং আপনার জিপিএ মানে আপনার যে প্রিভিয়াস স্টাডিজের জিপিএ, এইচএসসি বা এসএসসি বলি, সেক্ষেত্রে এখানে 4 স্কেলে 3.8 চেয়েছে। তখন বুঝতে পারছেন যে আমাদের যে 5 স্কেলের যে নিয়মটা, এক্ষেত্রে আপনার 5-এর না হলেও 5-এর জন্য কাছাকাছি হয়, তাহলে হচ্ছে আপনার জন্য ভালো হবে আর কি। এছাড়া যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন তাদের জন্য একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে রিলেভেন্ট। আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে এবং আপনার মধ্যে অবশ্যই লিডারশিপ পটেনশিয়াল থাকতে হবে। কমিউনিটি সার্ভিস, ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস, কমিউনিটি চেঞ্জ, পজিটিভ সোশ্যাল মুভমেন্ট, এগুলোর জন্য আপনার একটু কন্ট্রিবিউশন থাকে আর কি। এটা হচ্ছে এরা চেয়েছে, যেহেতু এটা হচ্ছে লিডারশিপ রিলেটেড একটা স্কলারশিপ, বুঝতেই পারছেন আপনি। এবং আপনাকে অবশ্যই যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই আপনার জিপিএ 3.0 মিনিমাম আপনাকে হোল্ড করতেই হবে। এবং আপনার যে ইংলিশ প্রফিসিয়েন্সি, এখানে বলা আছে যে এরা টোফেল অ্যান্ড আইএলস গ্রহণ করে। টোফেলের ক্ষেত্রে এখানে স্কোর হচ্ছে 95+ এবং আইএলসের ক্ষেত্রে স্কোর হচ্ছে 7+। এটা হচ্ছে মিনিমাম 7 পাইতে হবে আইএলসে। বুঝতে পারছেন যে একটু বেশি, তুলনামূলক একটু বেশি যাচ্ছে এরা। এবং আপনাকে অবশ্যই টপ 10% হইতে হবে ইয়োর গ্র্যাজুয়েটিং ক্লাস। আপনি যেখান থেকে বিলং করবেন, যে মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেরা 10 জনের মধ্যে থাকতে হবে। 10 জন বলতে 100 জন যদি স্টুডেন্ট থাকে তার মধ্যে সেরা 10 জনের মধ্যে আপনার থাকতে হবে। এবং অবশ্যই আপনারা হচ্ছে যারা ইউএস সিটিজেন আছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এটা আমাদের জন্য না, যাই হোক। এবার সেই স্কলারশিপ অ্যাপ্লাই করতে হলে আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে। একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা এরাই দেবে আপনাকে এটা ফিল আপ করে লিখে তারপরে পিডিএফ আকারে সাবমিট করতে হবে। আপনার স্কুলের বা কলেজের যে ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর প্রয়োজন হবে, এসে বা পার্সোনাল স্টেটমেন্ট প্রয়োজন হবে, এবং এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং সার্টিফিকেট অফ ফাইন্যান্সেস, এটা হচ্ছে ইউনিভার্সিটি একটা রুলস অনুযায়ী তারা আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, যে ফর্মের মধ্যে আপনাকে হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন এটা আপনাকে উল্লেখ করে দিতে হবে আর কি। এছাড়া প্রয়োজন হবে ব্যাংক লেটার, পাসপোর্টের কপি। এগুলো হচ্ছে মেইনলি আপনার স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলো আর কি। এবার আমরা একটু ইউনিভার্সিটির মধ্যে আসি। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার যোগ্যতা কী, ইউনিভার্সিটির পরবর্তীতে জানবো যে ইউনিভার্সিটিতে টিউশন ফি কেমন আর কি।
যে ইউনিভার্সিটি যদি আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার সিজিপিএ বা জিপিএ হইতে হবে 3.5 থেকে 3.8, এটা 4 স্কেলে। বুঝতে পারছেন যে আপনার যদি শুধুমাত্র ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে এখানে 4.75 এর মধ্যে থাকাটা অবশ্যই লাগবে, এবং যদি আপনি স্কলারশিপ পাইতে চান তাহলে আরও উপর যদি থাকে তাহলে আপনার জন্য ব্যাপারটা ভালো হবে আর কি। এবং যারা হচ্ছে মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য হচ্ছে ব্যাচেলরে বা অনার্সে আপনার 3.0 থেকে 3.5 থাকলে পরেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি যে ইংলিশ প্রফিসিয়েন্সি কেমন চাচ্ছে। আপনারা যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবেন তাদের জন্য টোফেল স্কোর হচ্ছে 95, তবে কোনো সেকশন যেন 20 নিচে না যায়। আইএলটিএস এর জন্য 7, তবে কোনো সেকশন যেন 6.5 এর নিচে না যায়। এবং এখানে এটা পিটিই পিয়ারসন টেস্ট অফ ইংলিশ একাডেমিও গ্রহণ করে, সেক্ষেত্রে স্কোর হতে হবে আপনার 65। এবার আসছে যে আপনাদের যদি গ্রাজুয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান, মানে মাস্টার্স এবং যদি আরও উপর কোনো প্রোগ্রাম থাকে এখানে, সেক্ষেত্রে আপনার টোফেল স্কোর হইতে হবে 100, মানে 100, এবং কোনো সেকশন যেন 20-এর নিচে না যায়। এবং আইএলটিএস এর জন্য হচ্ছে মিনিমাম 7.0 লাগবে এখানে। এবার পিটিই স্কোর এখানে প্রয়োজন হবে 68। এবার জানা যাক গড় টিউশন ফি কেমন এখানে। এখানে যদি আপনারা ব্যাচেলার লেভেলে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার প্রতি বছর টিউশন ফি বাবদে খরচ হবে প্রায় $55,000। তবে এইটা অনেকটা ক্ষেত্রে ভ্যারি করে প্রোগ্রাম বাই প্রোগ্রাম। এবং এছাড়া আপনাকে বিভিন্ন খরচ দেওয়া লাগতে পারে যদি স্কলারশিপ না পান, সেলফ ফান্ডে যান। আপনার রুম অ্যান্ড বোর্ড, থাকা এবং খাওয়ার জন্য প্রতি বছর $16,000 থেকে $18,000 দেওয়া লাগতে পারে। বুকস অ্যান্ড সাপ্লাইজ, মানে আপনার স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য আপনার $1,000 থেকে $1,200 প্রতি বছর খরচ হবে। আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য খরচ হবে $3,000। তো এরকমই কস্টগুলো আছে। এবং যদি মাস্টার্সে অ্যাপ্লাই করতেন তাহলে আপনার $50,000 থেকে $55,000 খরচ হবে প্রতি বছর আর কি। তো এবার একটু জেনে আসা যাক যে আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই করবেন কিভাবে, মানে স্কলারশিপ অ্যাপ্লাই করার প্রসেসটা কি। এদের নির্দিষ্ট একটা প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে আপনারা অনলাইনে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসগুলো আপনারা ঠিকঠাক মতো হচ্ছে কালেক্ট করবেন, এবং এদের যে ফাইন্যান্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন হবে, যে ফর্মটা আপনাকে দেওয়া হবে সেই ফর্মটা আপনার পূরণ করবেন, এবং আপনার ব্যাংক থেকে হচ্ছে একটা লেটার আপনাকে কালেক্ট করে এখানে সাবমিট করতে হবে আর কি। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে আপনাকে একটা এসে লিখতে হবে বা পার্সোনাল স্টেটমেন্ট, যেখানে আপনি অবশ্যই হাইলাইট করবেন আপনার লিডারশিপ এক্সপিরিয়েন্স, আপনার লিডারশিপ স্কিলস, কমিউনিটি সার্ভিস, এবং আপনার যে কমিটমেন্ট এখানে পড়াশোনা করে একটা ভালো কিছু করা, বা এখানে আপনার ক্যারিয়ার এবং একাডেমিক যে ডেভেলপমেন্ট এক্ষেত্রে যেন ভালো কিছু হয় সেজন্য একটা কমিটমেন্ট, এবং আপনার যে মোটিভেশন এটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে আর কি। এই সকল ইনফরমেশন ডকুমেন্টসগুলো আপনার ঠিকঠাক মতো সাবমিট করে দিলেই আপনার স্কলারশিপটা আসলে সাবমিট হয়ে যাবে। এবং এই স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েব লিঙ্ক আছে সেটা আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি এখান থেকে আপনারা আরও কিছু স্কলারশিপের খোঁজ পেতে পারেন এই বিশ্ববিদ্যালয়ের। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।